বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় খরচ মেটাতে নিজের ৩ দিন বয়সী মেয়ে তানহাকে ২৫,০০০ টাকায় বিক্রি করে দিয়েছিলেন মা রোকেয়া বেগম। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে তা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম সদর থেকে ছোট্ট শিশু তানহাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। সোমবার রাতে কুড়িগ্রাম জেলা থেকে নবজাতক শিশুকন্যাকে তার বাবা আব্দুর রহিম ও মা রোকেয়া বেগমের হাতে তুলে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সেখানে ছুটে আসেন আশপাশের অসংখ্য মানুষ। তৈরি হয় এক আবেগঘন মুহূর্তের। শিশুটিকে কোলে নিয়ে হতবাক হয়ে পড়েন মমতাময়ী মা রোকেয়া বেগম। তার চোখ ছিল আনন্দ অশ্রুতে ছলছল। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বাচ্চাটাকে তো দিছিলাম ওর বাবার অপারেশনের সময়, টাকা পয়সা আর কি সমস্যা ছিল, ওই কারণে আর কি দিয়ে দিছিলাম, নিজেদের আত্মীয়ের ভিতরেই দিছিলাম। তো ওখান থেকে আমাদেরকে 25,000 টাকা আর কি ইচ্ছাকৃত ভাবে দিছে ওরা চিকিৎসা করার জন্য। মানে বড় ভাইগুলো আমাদেরকে সহযোগিতা করে, কথাবার্তা বলে কালকে আমার বাচ্চা আমাকে আনে। তো খুব ভালো লাগতেছে আর কি বাচ্চাটাকে পায়ে। 1 মাস ধরে আমার বাচ্চা আমার কাছে ছিল না, খুব খারাপ লাগতেছিল। তো খারাপ লাগে তো কোনো উপায় পাচ্ছিলাম না। জন্মের পর পিতা আব্দুর রহিম দেখেননি মেয়েকে ফিরে পেয়ে ভুলে গেছেন গুলিতে আহত, অস্ত্রোপচার সহ সব ব্যথা যন্ত্রণা। করছে মানে অপারেশনে প্রথম 17,000 টাকা আর কি খরচ করছে। তারপরে টাকা পয়সা আর ছিল না, তখন ওষুধ পানি আর কি দোকান থেকে বাকি নিত, এই বাকি নিয়ে মানে চালাইতো আর কি। তারপরে আমার বাড়ি হলে আমাকে দেখতে গেছিল মেডিকেলে, তখন আর কি আমি আইসি রুমে ছিলাম। তখন বৃহস্পতি মানে শুক্রবারে দেখতে গেছে। দেখার পরে মানে শনিবারে একটা আর কি আমার মেয়ে বাসায় আর কি জন্মগ্রহণ করছে। বাসায় জন্মগ্রহণ করছে, তখন মানে আমার তো চিকিৎসার জন্য টাকা পয়সা অনেকগুলো লাগতেছিল। তখন আর কি আমার বাসা থেকে মানে ওরা আর কি পরামর্শ করে বাচ্চাটাকে আত্মীয়ের ভিতরে আর কি দিছিল, যে ওখানে যেন মানুষ হয় মানুষের মতন। এবং আমার বউ মানে আমার ছোট আরেকটা মেয়ে আছে, মানে ওনার আমার ওই মেয়েকে দেখবে না আমাকে দেখবে, না যে মেয়েটা আমার জন্ম হয়েছে ওই মেয়েটাকে দেখবে। এই জন্য আর কি ওরা বিবেচনা করে আর কি বাচ্চাটাকে দিল অন্য জায়গায়, দিয়ে আর কি ওরা আর কি খুশি করে আমাদেরকে 25,000 টাকা দিচ্ছে। যে 25,000 টাকা দিলে আমি 25,000 টাকা দিয়ে আপনার চিকিৎসা পানি করেন। কচ্ছে বাচ্চাটা ওখানে দিলে চিকিৎসা করার জন্য আর কি কিছু টাকা দিবে। টাকা দিচ্ছে 25,000। এই 25,000 টাকা দিয়ে চিকিৎসা চলতেছে। ইতিমধ্যে ফের আমাদের এই ভাইগুলা মনে করো জানা পাইছে, জানা পাই তখন তো আমাদের উপর একটু রাগারাগি করলো। আমরা বললাম ভাই আমার তো কোনো পথ ছিল না, এই জন্য আমরা মনে করো বাচ্চাটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি বাচ্চাটাকে আনতে হয় তাহলে মনে করো আমরা ওইখানে কল লাগাই বাচ্চাটা আমরা নিয়ে আসাবো। তো এই ভাইয়ারাই বললো যে আমরা যত টাকা লাগে আমরা দিব, বাচ্চা তোমরা ওইখান থেকে কথা বলো। এখন আর কি বাচ্চাগুলো আছে, ভালো লাগতেছে, আমাকেও ভালো। গত 4 আগস্ট দুপুরে গর্ভবতী স্ত্রীকে নিয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়মিত চেক আপ করতে গিয়েছিলেন দিনাজপুরের কাটাপাড়া এলাকার দিনমজুর আব্দুর রশিদ। স্ত্রীকে গাইনি ওয়ার্ডে রেখে নিচে কাউন্টারে টিকিট কাটছিলেন তিনি। এ সময় হাসপাতালের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটলে গুলিবিদ্ধ হন আব্দুর রশিদ। গুলিবিদ্ধ রশিদের চিকিৎসার ব্যয়ভার সহ সার্বিক খেয়াল রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দ। আসলে এটা বাচ্চা বিক্রি নয়। যখন আহত হয় আব্দুর রশিদ ভাই পুলিশের গুলিতে, তখন মেডিকেলে ভর্তিরত অবস্থায় এবং পাশাপাশি তাৎক্ষণিকভাবে যেহেতু বাচ্চা প্রসব হয় 2 দিন আগে, সেই জায়গা থেকে কিন্তু ওনারা একটা সংকটের মধ্যে ছিল। তারপরে আবার ওনাদের দেখাশোনার লোক ছিল না, সার্বিকভাবে বাচ্চা পরিপালনের জন্য খুব মানে পরিস্থিতি সংকটাপন্ন ছিল। সেই জায়গা থেকে যেহেতু তাদের যেখানে বাচ্চাটা দেওয়া হয়েছিল তাদের আত্মীয় ছিল, আত্মীয়দের বাচ্চা ছিল না, সেই জায়গা থেকে কিন্তু ওনারা বাচ্চাটাকে আত্মীয়দের দেয়। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।